থেকে আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিচ্ছে, ও বাবা নাজমুস সাদাত শুনে রাখো, পরীক্ষায় পাশ হয়ে গিয়েছো। আল্লাহর ওলি তখন বসে আছে, আর একটা বড় অজগর সাপ এসে আল্লাহর ওলিকে পেছিয়ে ধরে মুখের কাছে হা করে ধরেছে। নাজমুস সাদাত বল, তুমকো কোন বাঁচায়েগা? আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। এসব কথা অনেকের বিশ্বাস হবে না, হ্যাঁ, তবে যারা ওই আল্লাহর ওলিদের সোহবতের মানুষ, যারা ইলমে মারিফাত কিছু হাসিল করেছে, ওদের এইসব কথাগুলো না মধুর থেকেও মিষ্টি লাগবে। সুবহানাল্লাহ। আর যারা ব্যাখা ব্যাখা মানে বাদ দিন, কি অস করতেছে, বাদ দিন, ও তো শুকনো মৌলবী, ও তো ভিজে মৌলবী নয়, শুকনো মৌলবী। মৌলবী দুটো ভাগ আছে, ভিজে মৌলবী আর শুকনো মৌলবী। আল্লাহ ও আমার বিজনেরা সোনামানিকেরা, আল্লাহর নবী হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আর সামনে যখন চলে গেল, হুজুরের শরীরের ভিতরে জ্বলন শুরু হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারে না। ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি চিল্লাতে লাগলেন, আল্লাহ 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 করে চিল্লাতে লাগলেন। ভিতর থেকে আওয়াজ হলো, আল্লাহর ওলি হুজুরের বন্দা মুস্তাফা মাদানী আওয়াজ দিচ্ছে, ও আবু বকরের বেটা বাবা নাজমুস সাদাত সহ্য করতে পারবে না বাবা। এদিকে ফুরফুরা শরীফ থেকে আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর কত বেশি জানো, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু আনজুলু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যায়, এরা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখে। আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি মাকে বললেন, মা এবার একটা ফকির এসেছিল না, তোমাকে ধরতে গেছিল না? বলছে হ্যাঁ, আমাকে ধরতে এসেছিল। বাবা আব্দুল কাদের, তুমি তো আমার পেটে, তুমি কি করে জানো? যদি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর এই সময় বলেছিল, মা জানেন না আপনি মা, যে বাঘটা ছুটে এসে আর ওই ফকিরটাকে ধরেছিল, ওই বাঘ অন্য কেউ না, ওই বাঘটা হলো ও মা তোমার পেটের আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি আব্দুল কাদের আমার মায়ের পেটের ভিতরে থাকবো, আর আমার মা যদি বেইজ্জতি হয়, মা ইজ্জতের যদি ক্ষতি হয়, আমি আব্দুল কাদের কি করে সহ্য করি? শরীফ আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ে قل لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা বাবাজিরা এই জন্য বলি আল্লাহ ওয়ালা হয়ে যাও বাপ, নামাজি হয়ে যাও। নামাজ কাজা করুন, নামাজ কাজা করো না, আল্লাহ পাবে না। দুনিয়া কদিনের শেষ হয়ে যাবে। যেসব মুরব্বীগুলো বসে আছে, যুবকেরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, তোমাদের এক যৌবনের কত ক্ষমতা, তোমাদের থেকে ডবল ক্ষমতা ছিল ওদের, ঠিক কিনা ভুল বলে? আজকে চামড়া গুটিয়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে, বসলে আর ওঠার ক্ষমতা নেই। আবার এই যে লোকটাকে দেখলেন, আমার ওষুধ দিয়ে গেল, লোকটা নয়, মাওলানা সাহেব, টাইটেল বাসাল আল্লাহ হযরত মেজলা হুজুরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বল। আরে আমারও তো নসিব ভালো, আমরা একসঙ্গে থাকি, ঠিক কি না? হ্যাঁ, সোহবত একটা বিরাট ব্যাপার, সোহবত একটা বিরাট। যাই হোক, আবার যুবকেরা তোমরা নামাজি হয়ে যাও, আল্লাহর ওলিদের দলের মানুষ হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও। দুনিয়ার এই কদিনের যৌবন বেশি দিন থাকবে না। এই যৌবনে একদিন ভাটা পড়বেই, ভাটা পড়বেই। আর ভাটা পড়ে গেলে সেই দিন তোমার বাপ তোমার মনে হবে। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা, আল্লাহ আমাকে দুনিয়ায় এই জন্যই প্রেরণ করেছেন। সাহাবীরা সব রাসূলের মুখের দিকে তাকিয়ে, রাসূল বললেন, কোনো একটা জায়গায় যদি আগুন ধরানো হয়, আগুন জ্বালানো হয়, এ ভাই আগুন জ্বালালে লাইটের কাছে পোকা আসে না? আসে। ফড়িং ছোট ছোট পোকা আসে, এসে আগুনে পড়ে ঝটপট করে মরে। রাসূল বললেন, আল্লাহ আমাকে এই জন্যই পাঠিয়েছে, এমন নূর আল্লাহ জ্বালিয়েছে, এরা যেন এসে আগুনে পড়ে জাহান্নামী না হয়ে যায়। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সারা জীবনের ওই মেহনত। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়ে যাও। আল্লাহ নবী বললে আল্লাহ নবী পর্যন্ত যাওয়ার রূপটা বলে দেবে। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহর কাছে চলে যাবে। বাবা, তুমি এত দামি হয়ে যাবে, তোমার লাশ যদি কবরে রাখা হয়, এই মাটিও তোমার লাশ হবে না। তোমার কবর যখন খোলা হবে, ওই জায়গা কবরের মাটি আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার মাহবুব বান্দা, তোমার জাকিরিন বান্দা, তোমার ওলি বান্দাকে তাড়াতাড়ি করে আমার মুখে দিয়ে দাও আল্লাহ, আমি একটু ওলি বান্দার সঙ্গে মোলাকাত করব। এই মাটি বলে, আর যদি আমার আপনার আমল খারাপ হয়, আল্লাহ আমার নসিব এত খারাপ, ওই বেনামাজি শয়তানটাকে আমার মধ্যে দেবেন আল্লাহ। আল্লাহ এত তাড়াতাড়ি দেবেন না আল্লাহ। ও আসার পরেই কবরের খেলা শুরু হয়ে যাবে না? আল্লাহর ওলি যদি হয়ে যাও বাবা, ও আমার সোনামানি কিনা, কবরে ভয় হবে না, হাসরে মিজানে সিরাতে ভয় হবে না, কবরে রাসূলুল্লাহ দিদার হবে। ইউরোপের একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ নবী রাসূল, আল্লাহ নবী দেওয়ানা একজন মুসলমান ফকির একজন খ্রিস্টানের বাড়ি গেলেন। খ্রিস্টানের বাড়ি গিয়ে আর ভিক্ষা চেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পছন্দিদা ওয়াকিয়া এই কিতাবে পাবেন, মানে আশরাফ আলী থানভী লিখেছে ইল্লাল্লাহ। এখন খ্রিস্টান সহ্য করতে পারিনি,
ঘর থেকে বার হয়ে ফকিরটাকে খুব মেরেছে। আমার বাড়িতে আল্লাহর নাম নিলি, তার মানে মুহাম্মাদের নাম নিবি কেন? খুব পিটিয়েছে। আহা, কিন্তু ওই বাড়িতে ওই খ্রিস্টান ভদ্রলোকের এক মেয়ে ছিল। মেয়ে, ওই মেয়েটা যখন স্কুলে যেত রাস্তার ধার দিয়ে, তো মুসলমানদের ওই মসজিদের পাশ দিয়ে যেতে হতো। মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যেতে হতো। তো মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুয়াজ্জিন আযান দেয়, এই নারায়ে তাকবীর, এই খুশি হয়ে বলো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বলুন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর এসেছেন, ইনশাআল্লাহ সময় মতো আসবে। আমার অসুবিধা হচ্ছে তো। মেয়েটা ওই রাস্তা দিয়ে যায়, আর ওই মসজিদের ভিতর কোরআন তেলাওয়াত মেয়েটা শোনে। সুবহানাল্লাহ বলে। এবার কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? খুব খারাপ লাগে না? তাহলে যুবকেরা তোমরা কোরআন বাদ দিয়ে রাত্রে গান শোনো কেন? ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে কোরআন শুনলেও তো 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা কিতাব নেই যে কিতাব না পড়লেও সওয়াব হয়, একমাত্র কোরআন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব নেই যে কিতাব দেখলে সওয়াব হয়, আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা বাপ হারিয়েছি। আমার একটা বাপ আছে, এই দেখে না, আমার আব্বার খুব মহব্বতের মানুষ হুজুর কিবলা। আমার আব্বাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বাবলু ভাই আছে, এরা আমার আব্বার জানাজায় গিয়েছিল, মহব্বত করে। এইসব ছেলেগুলো সব গিয়েছিল আমার আব্বার জানাজায়। আল্লাহ, আমার একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে আপনাদের খুব। আর যদি 10টা মিনিট বলি, 10 মিনিট, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগে না? পৃথিবীতে একটাই কিতাব যে কিতাব দেখলেও সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আর কোন কিতাব দেখাতে পারবেন না কোরআন ছাড়া। মেয়েটাল্লাহ কোরআন শুনে, মুসলমানদের মসজিদের আযান শুনে, ও মেয়েটা ভালো লেগে গেল মুসলমানদের উপরে। মেয়েটার মায়া মুহাব্বত হয়ে গিয়েছে। যখন বাপ মেরে ফকিরটাকে তাড়িয়ে দিল, মেয়েটা বাপকে খেয়াল রেখেছে। বাপ যে একটু সাইড হয়ে গেছে, ওই মেয়েটা বলছে, আমার আব্বা স্কুলে যাওয়ার সময় যে টিফিন করা পয়সাগুলো আমাকে দিত, আমি সব খরচ করতাম না, কিছু পয়সা রেখে দিতাম। আমি ছুটে গিয়ে ফকিরটার হাত ধরলাম। একজন নবীর উম্মতকে, একজন নবী প্রেমিককে আমার বাপ এতবার মারলো। আল্লাহু আকবার। আমি গিয়ে আমার ওই স্কুলের টিফিন খাওয়া পয়সাগুলো ওই ভিখারিটার হাতে দিয়েছি। অবাক হয়ে যাবে, এমন তো সময় খ্রিস্টান বাপ দেখে ফেলে দিল, ছুটে ছুটে এসে মেয়েটাকে রয়েছে, ও মা, জননী মা, মুসলমান ফকিরকে কি দিলে মা? বললো, আব্বা যান, ও তো কোনো অপরাধ করে না, ও শুধু এসে আমাদের ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে এতটুকু বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভিক্ষা না দিতে পারতেন, এত মার কেন মারলেন? এতবার মারলেন কেন? আমাকে যে পয়সাটা টিফিন করা, এই পয়সাটা আমি মুসলমান ফকিরকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতটাকে আমি দিয়েছি। ঝামেলা বাপ রেগে গিয়ে বলল, একটা ছেলেটাকে দেখে বলল, ও বাবা ছেলে, তাড়াতাড়ি করো,
ঘরের ভিতর থেকে লাঙ্গা তলোয়ারটা বার করে দিয়া আমার এই মেয়েকে এতদিন খাইয়ে মানুষ করা বেকার হয়ে গেছে। আমার এই মেয়ে যে হাত দিয়ে মুসলমান ফকিরকে দান করেছে ওই হাত কেটে দেব। যেই নেই কথা বললো বাবা, মেয়েটার বাবার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বলছে তোর হাত কেটে ফেলবো, তো তুই হাসছিস কেন রে? হ্যাঁ, মেয়েটা বলছে এ তো আমার সৌভাগ্য, আরে আমার নবীর জন্য একটা হাত আমার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ তো আমার কপাল। ওরে বাবা রে, এই যে এক নম্বর মুহাম্মাদের ভক্ত রে বাবা। ঠিক আছে, কিতাবে লিখিয়েছে বাবা, ছেলেটা চলে এলো বড় তলোয়ার নিয়ে, বাপ হাতটাকে না ধরে মেয়েটার একটা হাত এক করে দু টুকরা করে দিয়েছে। মেয়েটা কাঁদে না বাবা, তার হাতটা কেটে ওই হাতটা বাম হাতে ধরিয়ে দিয়েছে। গলগল গলগল করে রক্ত ধরে মেয়েটা বাড়ি থেকে চলে যাবে। খ্রিস্টান বাবা বলল বাড়ি থেকে যেতে দেবো না মা, ওই দূরে আবার একটা ঘর আছে, আবদ্ধ ঘর, ওই ঘরের ভিতরে তোকে ফেলে রেখে দেবো, দরওয়াজা বন্ধ করে দেবো, খেতে দেবো না, তুই জানে মারা যাবি। মেয়েটাকে নিয়ে ঘরের ভিতরে দিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছে। মেয়েটা ঘরের ভিতরে বসে মদিনা শরীফের দিকে তাকিয়ে হাও হাও করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম আপনার এক ভক্তকে মারার জন্য? আমার খ্রিস্টান বাবা আমার হাত কেটে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না খেয়ে মরে যাব, তথাপি আমি আমার ঈমান হারাবো না। জোরে বলো। ও বেজানিয়া, ও নিম কুড়িয়া গোলপুকুরের সোনারা, কিতাব বলা রেখে মেয়েটা কাটা ধরে আর কালতে কালতে অন্ধকার আবদ্ধ ঘরের মধ্যে আর ঘুমিয়ে গেছে। এমন সময় মেয়েটা বলে আমি স্বপ্নের ভিতরে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফ থেকে আল্লাহ নবী নূর ঝরাতে ঝরাতে আমার এই অবদ্ধ ঘরে জানালার কাছে এসে ডাকছে, মা কি হলো রে মা, তোমার হাত কেটে দিয়েছে মা, আমি আল্লাহ নবীকে চিনি না, ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাকতে পারি না। আমি বললাম কে আপনি, এত সুন্দর চেহারা আপনার, আপনার নূরের রোশনীতে আমার ঘরটা যেন আলো আলোকিত নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ নবী জানালার কাছে দাঁড়িয়ে মেয়েটা বলে আমি স্বপ্ন দেখছি। আল্লাহ নবী আস্তে আস্তে বলছে মা চেনো না মা, আমি উম্মতের দিওয়ানা, আমি যে উম্মতের কান্ডারি, আমি যে উম্মতের দরদি নবী মা, তুমি যে আমাকে এত ভালোবাসো মা,
তোমার এত কষ্ট দিয়েছে মা, আমি নবী মদিনা শরীফে আর থাকতে পারিনি মা। আহা, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর থাকতে পারি না মা, আমি তোমাকে সাহায্য করার জন্য আমি রাসূলুল্লাহ নিজে চলে এসেছি। মেয়েটা বলে স্বপ্নের ভিতরে আল্লাহ নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার কাটা হাতটা নিয়ে আল্লাহ নবী কাটা জায়গায় ধরলেন, কাটা জায়গায় ধরে নবী আমার গায়ে থুতু মুবারক লালা মুবারক বার করে আল্লাহ নবী মলমের মতো লাগিয়ে দিল। আমার কাটা হাত জোড়া লেগে গেল, আমার ঘুম ভেঙে গিয়েছে। আমার ঘুম ভেঙে গেল, আরে আমি ধন্য হয়ে গেছি বাবা, আমি যে মদিনার নবীর দিদার পেয়েছি। বেশ কিছুদিন পার হয়ে গেল, মেয়ের বাবা দুটো বোম কেটে গেছে, আমার মেয়েটা ঘরের মধ্যে মারা গেছে, ওকে কতদিন খেতে দিই না। মেয়েটাকে বার করতে হবে, টাকার একটা বড় অঙ্কের এমন চুক্তি হয়ে গেল। মেয়েটাকে ঘরে থেকে বার করবে, মুখে কাপড় বেঁধে নিয়ে যেই ঘরের দিকে যত আগিয়ে যায় দুর্গন্ধ দূরের কথা, ওই ঘরের ভিতর থেকে যেন জান্নাতি মিস্কের খুশবু বার হয়। চিন্তায় পড়ে গেছে আল্লাহ পাক। মেয়ের বাপ বলল মারা গেছে দুর্গন্ধ, কিন্তু ঘরের দিকে যত আগিয়ে যায় তত খুশবু বার হয়। ঘরের দরজা খুলে দেখে অন্ধকার ঘরটা যেন নূর আর নূর হয়ে আছে। বাবা কি হলো রে বাবা, এ মা কি হলো মা, তোমার হাত কাটা ছিল ভালো হয়ে গেছে। মা বলেছিল, মেয়েটা বলল ও আপনি জানেন না তিরো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী তিনি এসে হাত জোড়া লাগিয়ে নিয়ে গেছে। আর আমি যতদিন হায়াতে থাকি আপনার ক্ষমতা নাই আমার ডান হাত কেটে দেন, কেননা এই হাতে আল্লাহ নবীর নূরের হাত লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাসূলের আশেক হলে আমার নবী এখনো মদিনা রওজা তাহার থেকে আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে না, রাখে না? এই রাসূলের ক্ষমতা আছে না নেই? আল্লাহু আকবার। মেয়েটাকে বার করে আনা হলো। মেয়েটার আব্বা মাকে বললো, দেখো এই খ্রিস্টান ধর্মে আর থাকা যাবে না, মুসলমান হয়ে যাও। ওরা আবার রাসূলকে আবার গালাগালি দিল। কেতাবরা লিখছে মা বাপের সব চোখ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। মেয়েটা আল্লাহর কাছে আবার দোয়া করলো, আল্লাহ ওর মায়ের বাবার আবার চক্ষুকে ফিরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বললো, আমার জীবনের একবার শখ আমি মদিনা শরীফে যাব। সুবহানাল্লাহ বলে। মেয়েটা মদিনা শরীফে গেল, আল্লাহ রাসূলের মদিনায় গিয়েও দিদার হলো। শেষে দেখা গেল ওর আব্বা মা সব ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আর বেশি নয়, একবার মুহাম্মদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যাবে? হজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে? আল্লাহর ওলি হতে গেলে কত সাধনা করা লাগে। আল্লাহর ওলিদের পেট মোটা হয় না, আল্লাহর ওলিরা শুকিয়ে যায়। আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ কাজা করলে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া, কেউ যদি ভণ্ড ওলি দাবি করে সে করতে পারে, কিন্তু নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া যায়? এই জন্য আমি প্রায় জলসায় এই একটা কথা বলি, আপনার ইউটিউবে আমার জলসা দেখেন, দেখবেন। এই জন্য পীরের মতো পীর ছিল আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলতেন, বাবা আমি জুলফিকার, যদি আমার রাসূলের সুন্নাতের খেলাফ আমার মধ্যে কিছু পাও তোমরা, আমাকে সেদিন থেকে পীর বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পীর বলে মানবে না। হুজুর কিবলা যারা হুজুরের সোহবতের মানুষ, আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা কোনদিন কাবার দিকে মুখ করে খুলতেন না। সুবহানাল্লাহ বলে। থুতু ফেলা তো দূরে যাক, কাবার দিকে জুতোটাও খুলতেন না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ওলি। জিকির করেন না, আল্লাহর ওলি। তাহাজ্জুদ পড়েন না, আল্লাহর ওলি। আপনার মুখে সুন্নতি এক মুষ্টি দাড়ি নেই, আপনি আল্লাহর ওলি। কি সুন্নতের যার মধ্যে খেলাফ থাকবেন তাকে আমরা মেনে নেব না। আরে পীরের আগে আমার নবী, ঠিক কিনা ভুল বলেন? আর ওই ব্যক্তি পীর হয় যে নবীর আশেক হয়। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলুল্লাহর পাগল হয়, আর যখন রাসূলের পাগল হয় তখন আল্লাহর হয়। এ কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নাজমুস সাআদাত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে ইবাদত করছে, ইলমে লাদুন্নির ফায়েজ নেবে। এই ওয়াজ আমার আছে ইউটিউবে, তবে একটু শুনিয়ে দিই। হুজুর কেবলা বসে আছেন রাত্রিরে, কষার জঙ্গল, ভয় নেই। আর আমি এখন এখানে ওয়াজ করছি, আমাকে যদি এখন বলেন হুজুর হেঁটে হেঁটে নিমপুরি আর ওই আনসারদের বাড়ির দিকে যেতে হবে, আমি যাবো না ভাই। তোদের ওই রাস্তায় আর সরু আর ঝোপ, কোনদিন সাপ মাপ বেরিয়ে অবস্থা কেমন ভয়তে আমি যাবো। তো আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বসে বসে আল্লাহর ইবাদতে আছে কষার জঙ্গলের ভিতরে। হুজুর বলছে একটা শো শো করে আওয়াজ হলো, শো শো করে আওয়াজ। জঙ্গলের ভিতরে বসে আছি, দুটো বাঘ এসে দুই দিক দিয়ে হা করে ধরেছে। বল তুমকো কোন বাঁচায়েগা? হুজুর চোখ বন্ধ করে, আরে হুজুর তো জানে আমার আব্বা আবু বকর এখনো হায়াতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার পীর এখনো হায়াতে রয়েছে। এই বাঘের কি করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার। তো হুজুর পীর কেবলা বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি বলতাম? ভাই তুই খাস না, আল্লাহ কি খাস না ভাই, ছেড়ে দে ভাই, আমি পালাই ভাই। এই তো আমাদের ঈমান। আর তাদের ঈমান দেখেন, বাঘ দুই দিক দিয়ে হা করেছে। তো হুজুর বলছে, এই আমাকে আল্লাহ বাঁচাবে। যেই বললেন, বাঘ দুটো কোথায় কি হয়ে গেল? জোরে বলুন সুবহানাল্লাহ।